কি মনে হয় তোমার অফিসে আমি ফোন দেই নাই? তোমার পিএস তো বলছে তুমি অনেক আগে অফিস থেকে বের হয়ে গেছো। সত্য করে বলো, কি লুকাইতেছো তুমি আমার থেকে? আরে কি লুকাবো? মিটিং কি শুধু অফিসেই হয় নাকি? অফিসের বাইরে মিটিং হয়? আমি ভালো করেই জানি তুমি কি মিটিং এ ছিলা। কোন মেয়ের সাথে ছিলা বলো? কোন মেয়ের সাথে থাকবো? দিস ইজ ইওর লাস্ট চান্স। কোন মেয়ের সাথে ছিলা আমাকে বলো। আমি যে একটা মেয়ের সাথে মিটিং এ ছিলাম এটা তো শাওনও জানে না। তুমি কি করে জানলা? তার মানে তুমি অবশ্যই কোনো মেয়ের সাথে ছিলা, আমি জানতাম। তুমি আন্দাজে একটা কথা বলছো, ফাঁকা গুলি ছাড়ছো। আমার নিজের ট্র্যাপে আমি নিজেই পড়ছি। তুমি কিসের ট্র্যাপে পড়বা? তুমি তো অলরেডি ট্র্যাপে আছো। গোপনে গোপনে মেয়েদের সাথে এসব করে বেড়াও তুমি। আরে সঞ্জিদা আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, ও ক্লাসমেট ছিল। ওর সাথে বসে একটা রেস্টুরেন্টে আমি জাস্ট কফি খাইছি, দ্যাটস ইট। সমস্যা কোথায়? সমস্যা তোমার ব্যবহারে। যে মেয়ের সাথে কথা বলার জন্য তুমি বোর ফোন ধরো না, ফোন রিসিভ করো না, সেই মেয়ের সাথে তুমি কি করে বেড়াও আমি বুঝি না। তোমার না মন মানসিকতা অনেক ছোট। আমার মন মানসিকতা ছোট? ডেফিনেটলি। তোমার মন মানসিকতা তো অনেক বড়, তাই না? দিন রাত 24 ঘন্টা তুমি আমাকে সন্দেহ করে বেড়াও আর খুব বড় মন মানসিকতা পরিচয় দাও তুমি। আমি কোথায় তোমাকে সন্দেহ করলাম? তোমার কি মনে হয় আমি কি কিছু বুঝি না? তুমি সারা দিন আমাকে সন্দেহ করো। আমি সব বুঝি, আমি কখনো কোনোদিন তোমাকে কিছু বুঝতে দেইনি। আসলে কি জানো, তোমার মন পাপে ভরা। এই কারণে তুমি যেমন, তুমি আমাকে একদম ঠিক তেমন মনে করো। তোমাকে কে বলছে আমার মন পাপে? বলা লাগে না তো। একটার পর একটা যেভাবে কনফিডেন্টলি মিথ্যা কথা বলো, তাতে তো বোঝাই যায় তুমি কেমন মানুষ। কোথায় যাও? কোথায় যাবো আবার? অফিসে। অফিসে যাচ্ছ এভাবে? হ্যাঁ, তো সমস্যা কি? আজকে অফিসে ফরেন ডেলিগেট আসবে, তাদের জন্য পার্টি রাখা হয়েছে। পার্টিতে তো সবাই সেজেগুজেই আসবে, তাই না? একটা শাড়ি পরে যাও। এটা কি ধরনের ড্রেস? এগুলো পুরো অফিসে কেন যাচ্ছ? এই ধরনের ড্রেস আমার একদম পছন্দ না। তোমার কি পছন্দ না অপছন্দ সেটা তো আমার দেখার বিষয় না। আর আমি তোমার মতো না কান্ট্রি বাম্পকিন না। ছোটবেলা থেকে যেই সোসাইটিতে বড় হয়েছে, যেই পোশাক পরে অভ্যস্ত, আমি সেটাই পরবো। নিচে আমার গাড়ি চলে আসছে, আমি গেলাম। আর শোনো, রাতে না বারবার ফোন দিয়ে বিরক্ত করবা না, ফিরতে রাত হবে। I had such a great night. আসি, কালকে দেখা হচ্ছে অফিসে। বাই। কে নামাই দিয়ে গেছে তোমাকে? মাত্র কে নামাই দিয়ে গেছে তোমাকে? কে নামিয়ে দিয়ে গেছে? ও আসিফ ভাই। কেন, উনি আমার অফিসের বস, তুমি জানো না? দেখে তো মনে হয় না তোমার বস। সকালে তোমাকে এখান থেকে পিক করলো, এখন ড্রপ করে দিয়ে গেল। বস হলে এরকম পার্সোনাল সার্ভিস তো তোমাকে দিত না। What do you mean? ইউ নো এক্স্যাক্টলি হোয়াট আই মিন। না না, আমি বুঝি না, আমাকে বুঝিয়ে বলো। বুঝি নেই আমি, বলো। এটা না বুঝার তো কিছু নাই। সে একজন ডিভোর্স গাই, সে তোমার সাথে কেন ঘুরে, তার মতলব কি আমি বুঝি না? আর তোমাদের এইসব দেখে মনে হয় না তোমরা অফিসের কলিগ, দেখে মনে হয় তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কি বললা? এই কথাটা বলার আগে একটা বার তোমার মুখে বাঁধলো না? না বাধে নাই, আমার মুখে বাধে নাই। সেদিন তুমিও তো সঞ্জিদাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছো, আমাকে সন্দেহ করছো। কই তোমার মুখে আটকাইছে? তোমার মুখে তো আটকায় নাই। তোমাদের দুজনকে দেখে খুব ভালো করেই বোঝা যাইতেছে যে তোমরা কিসের মধ্যে আছো। রঙ্গ তামাশা করে রাত্রেবেলা বাড়ি ফিরবা। ভাই এত মডার্ন পার্সন আমি না, হ্যাঁ, বুঝছো? তুমি কেমন পারসন সেটা তোমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। তুমি না তোমার এই স্টেরিওটাইপিক্যাল চিন্তা থেকে জীবনে বের হতে পারবা না। আমার কি মনে হয় জানো, তুমি একটা মানসিক রোগী, একটা সাইকো তুমি। সাইকো আমি না, সাইকো তুমি। বাইরে বয়ফ্রেন্ড পালতেছো আর বাসায় হাজবেন্ড রেখে দিছো। আমার এখন মনে হইতেছে কি জানো, তোমাকে বিয়ে করা আমার লাইফের সবথেকে একটা রং ডিসিশন ছিল। আমারও মনে হচ্ছে তোমাকে বিয়ে করা আমার লাইফের সবচেয়ে ভুল ছিল। তাহলে ঝুলে থেকে লাভ কি? আমি তোমার সাথে আর থাকবো না। আমি এখনই বাসা ছেড়ে চলে যাবো। কোথায় যাচ্ছ? কোথায় যাবো আমি জানি না তো, কিন্তু তোমার সাথে আমি আর এই বাসায় থাকবো